কৃষ্ণ। তো আজকে আমরা এসেছি শ্রীধাম মায়াপুরে মহাপ্রভুর মাসির বাড়িতে। তো এটি হচ্ছে মহাপ্রভুর মাসির বাড়ি। এখানে ছোটোবেলায় মহাপ্রভুর মাসির বাড়িতে উনি অনেক বাল্যলীলা কাহিনী করেছিলেন। এই সেই মহাপ্রভুর মাসির বাড়ি মায়াপুরে, শ্রীধাম মায়াপুরে। এটা হচ্ছে শ্রী চৈতন্য মঠ নামে পরিচিত মায়াপুরে, শ্রী চৈতন্য মঠ। কিন্তু এটি হচ্ছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মাসির বাড়ি। সকলে দর্শন করুন শ্রীধাম মায়াপুরে গৌরাঙ্গ মহাপ্রভুর মাসির বাড়ি। সকলে দর্শন করুন। হরে কৃষ্ণ। আপনাদের পুরো মন্দিরটি আপনাদের ঘুরে দর্শন করানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। হরে কৃষ্ণ। তো প্রথমে আমাদের এই মন্দিরটি পড়ছে। এই মন্দিরটা আপনাদের দর্শন করে দিচ্ছি ভেতর থেকে। এটি হচ্ছে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। ইনি হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মন্দির। ভেতরে আছেন হচ্ছে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মূর্তি। এদিকে হচ্ছে প্রদক্ষিণ করার জন্য। তো এই সেই মন্দিরটি প্রদক্ষিণ করার সেই জায়গা। আপনারা চাইলে প্রদক্ষিণও করতে পারেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটা সমাধি মন্দির। যে উপরে লেখা আছে শ্রী চৈতন্য মঠ ও শ্রী গৌরীয় মঠ সমূহের প্রতিষ্ঠাতা প্রভুপাদ ওম বিষ্ণুপাদ 108 ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সমাধি মন্দির। এবং এর সামনের দিকে আছে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শ্যামকুণ্ড। তো রাত্রেবেলা বলে ভালো করে দেখা যাচ্ছে না। যে সামনে হচ্ছে শ্যামকুণ্ড, এখানে লেখা আছে, পাশে ব্যানারে লেখা আছে শ্যামকুণ্ড। এবং এর সামনে হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি মন্দির। এবং আমরা এই পাশ দিয়ে যাব হচ্ছে সামনে আরেকটি মন্দির আছে, সেটাও আপনাদের দর্শন করাবো। অপূর্ব সুন্দরভাবে লাইটিং করে দেখুন সামনে মন্দিরটি এবং পাশে একটি ভবন, তারপর বাগান অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখুন এই বড় গাছটিও কত সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে। তো কালকে হচ্ছে গৌর পূর্ণিমা, মানে 2026 সালে গৌর পূর্ণিমা কালকে। তো আজকে তাই গৌর পূর্ণিমা উপলক্ষে এত সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে। যখন বিভিন্ন উৎসব থাকে, ফেস্টিভ্যাল থাকে, তখন এত লাইটিং করে সাজানো হয়। এবং এটি হচ্ছে অবিদ্যাহরণ সারস্বত নাট্য মন্দির। এটার ভেতরে ভিডিও করা নিষিদ্ধ আছে, তাও আপনাদের চেষ্টা করব দেখানোর জন্য।
তো সামনে মানে সন্ধ্যা আরতি হচ্ছে এখন। সকল সন্ধ্যা আরতি দর্শন করুন। তো সকলে সন্ধ্যা আরতি দর্শন করলেন। অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে ভেতরে ভগবানকে। তো সেই সন্ধ্যা আরতি দর্শন করলেন। তো এইখানে হচ্ছে কীর্তন হচ্ছে, যে মন্দির আপনাদের দর্শন করালাম সেই মন্দিরেরই এখানে হরিনাম সন্ধ্যা আরতি কীর্তন হচ্ছে। এবং সামনে আরও অনেক দর্শনীয় জায়গা আছে, স্থান আছে, সেটা আপনাদের দর্শন করবো। এবং সামনে আছেন সরবোজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তো গৌরাঙ্গ মহাপ্রভু আপনার দর্শন করা হলো। এই পাশে হচ্ছে সকল ভক্তবৃন্দরা গৌর পূর্ণিমা উপলক্ষে এসছে। রুম থাকার জায়গা নেই বলে সবাই বাহিরেই শুয়ে, কেউ বসে আছেন, কেউ শুয়ে রেস্ট করছেন। পাশে আরও একটি মন্দির আছে। ছিল প্রভুপাদের রাখা আছে, প্রভুপাদকে। হয়তো এটা ভজন কুটির হতে পারে, ছিল প্রভুপাদের ভজন কুটির। হ্যাঁ, ভজন কুটির একটি। এবং এর পাশে এটি হচ্ছে বিশাল বড় এক গাছ, এটা হচ্ছে তমাল বৃক্ষ। এটা হচ্ছে তমাল বৃক্ষ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ ছোটোবেলায় সে বাল্যলীলা করতেন এবং খেলা করতেন এই তমাল বৃক্ষের নিচে বসে। ভগবান শ্রীকৃষ্ণ ছোটোবেলায় খেলা করতেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ ছোট ছিলেন, গোপাল ছিলেন, তখন সেই তমাল বৃক্ষর নিচে বসে বসে তিনি বাল্যলীলা করতেন এবং বসে বসে খেলা করতেন তার সখাদের সঙ্গে। এবং এর পাশে হচ্ছে ভগবান শ্রীমতী রাধারানীর রাধাকুণ্ড। তো এখানে শ্রীমতী রাধারানী রাধাকুণ্ড দর্শন করুন আপনারা। এটি অরিজিনাল হচ্ছে বৃন্দাবনে বর্ষনাতে। তো সেখান থেকে জল এনে এখানটায় করা হয়েছে, রাধাকুণ্ড বানানো হয়েছে, সে রাধাকুণ্ড। সকল ভক্তবৃন্দরা রাধাকুণ্ডের জল মাথায় নেওয়ার জন্য সবাই যাচ্ছেন। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের শ্যামকুণ্ড দর্শন হলো, রাধাকুণ্ড দর্শন হলো। এখন আমরা দর্শন করবো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ শিশুকালে যখন
মথুরাতে ভগবান শ্রীকৃষ্ণের বাড়িতে, ভগবানের বাড়িতে যেমন বন্যা হয়েছিল বাট বর্ষাকাল হয়েছিল, সেই বর্ষার সময় যে বর্ষার জন্য মথুরার সকল ভক্তবৃন্দরা কোথায় যাবে সেই জায়গা পাচ্ছিল না। তখন ভগবান শ্রীকৃষ্ণ শিশু ছিলেন, ছোট ছিলেন। তখন সেই শিশুকালে তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে 7 দিন 7 রাত, তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে সেই গিরি গোবর্ধন পর্বত তার কনিষ্ঠ আঙ্গুলে তুলে রেখেছিলেন, এবং সকল ভক্তরা, সকল গ্রামবাসীরা সেই গোবর্ধন পর্বতের নিচে আশ্রয় নিয়েছিল। তো সেই গিরি গোবর্ধন এখানে বানানো হয়েছে এবং উপরে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। এবং সবাই মালা দিচ্ছে, মালা দান করছেন, মালা, ফুলের মালা, তুলসীর মালা। সে ভগবান শ্রীকৃষ্ণ এবং এই সে গিরি গোবর্ধন পর্বত। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের শ্যামকুণ্ড দর্শন হলো, শ্রীমতী রাধারানীর রাধাকুণ্ড দর্শন হলো, ভগবান শ্রীকৃষ্ণের যে গিরি গোবর্ধন পর্বত সেটিও দর্শন হলো এবং সব কিছু দর্শন হলো। এবার আমরা বিভিন্ন মহারাজদের সমাধি মন্দির দর্শন করব। সামনে একটি মন্দির আছে, এটি হচ্ছেন শ্রীল ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের সমাধি মন্দির। উপর স্পষ্ট লেখা আছে যে সে শ্রীল ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের সমাধি মন্দির। ভেতরে তার বিগ্রহ রাখা আছেন, ভেতরে তার বিগ্রহ রাখা আছে এবং উপরে লেখা আছে এটি হচ্ছে তার সমাধি মন্দির। এবং এর পাশে আরেকটি মন্দির আছে, সেটি হচ্ছে শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির। সকলেই চিনেন বাবাজি মহারাজকে, যে গৌরকিশোর দাস বাবা মহারাজকে সবাই চেনেন। এটা হচ্ছে তার সমাধি মন্দির, সেটিও আপনারা দর্শন করুন। তো ভেতরে ওনার বিগ্রহ রাখা আছে শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের। এবং এটি হচ্ছে তার সমাধি মন্দির। আমাদের এটা দর্শন করা হয়ে গেল, তো আমরা সামনে এগিয়ে যাব। এবং ভগবানকে আমি আরেকবার দর্শন করাচ্ছি, কারণ তখন সন্ধ্যা হইতে হচ্ছিল, প্রচণ্ড ভিড় ছিল, তাই ভেতরে যাওয়া যাচ্ছিল না। এখন আপনাদের ভালো করে দর্শন করিয়ে দিচ্ছি, সকলে দর্শন করুন। অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে।
দর্শন করতে পারিনি, কিন্তু এখন ভালো করে দর্শন করে দিলাম। এ হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মাসির বাড়ি। তো আপনারা যদি কখনো শ্রীধাম মায়াপুরে আসেন তাহলে অবশ্যই এই মাসির বাড়িতে একবার হলো দর্শন করে যাবেন। অপূর্ব সুন্দর এই মাসির বাড়ি, বিভিন্ন ফুলের বাগান, বিভিন্ন মন্দির, অপূর্ব সুন্দর এই মন্দিরটি। অবশ্যই সকলে একবার হলেও দর্শন করে যাবেন এই মাসির বাড়ির এবং এর পাশে আরও আছে মন্দির, মানে এর বাহিরে প্রথমে আছে মহাপ্রভুর জন্মস্থান, যেখানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন সেই জন্মস্থান আছে। এরপরে আছে শ্রীবাস অঙ্গন, তারপরে হচ্ছে মহাপ্রভুর মাসির বাড়ি। তো আপনাদের মহাপ্রভুর মাসির বাড়ি দর্শন করলাম। তো পরবর্তী ভিডিওতে আপনাদের শ্রীবাস অঙ্গন এবং গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানও দর্শন করাবো। আমার এই চ্যানেলে অলরেডি দেওয়া আছে শ্রীবাস অঙ্গনের ভিডিও এবং মহাপ্রভুর জন্মস্থান সহ বিভিন্ন মায়াপুরে বিভিন্ন মন্দিরের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই দর্শন করতে পারবেন। এবং মায়াপুরের বিভিন্ন যেই ফেস্টিভ্যাল হয় সেই ফেস্টিভ্যাল প্রোগ্রাম বিভিন্ন কিছু আপনারা সকলেই দর্শন করতে পারবেন আমার এই চ্যানেলে। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করে কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে পাশে থাকবেন, যাতে আপনারা মায়াপুরের বিভিন্ন ফেস্টিভ্যাল অথবা বিভিন্ন প্রোগ্রামের ধর্মীয় অনুষ্ঠানের ভিডিও আপনারা যাতে দর্শন করতে পারেন সেই জন্য আমার এই চ্যানেলে যুক্ত থাকবেন। এবং পরবর্তী ভিডিওতে আপনাদের আরও কিছু দর্শন করাবো। হরে কৃষ্ণ।